আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো পর্দার বিষয়টা নিয়ে। ছোট্ট করে কথাটা বলবো পর্দা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দয়ার ভিখারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই কথাগুলো বলার তৌফিক দান করুন এবং সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, যে কথাগুলো বললে শুনলে আল্লাহ খুশি হবেন, আমার আপনার মুসলিম ভাই সকলের উপকারে আসবে, সেই কথাগুলো বলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি বলেছি প্রথমে যে আমি পর্দা নিয়ে কিছু কথা বলবো। আমরা সকলেই জান্নাতে যেতে চাই আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে, আর আল্লাহ সন্তুষ্টি হলে আমরা নাজাত পাবো, আমরা জান্নাতে যাব। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি, কারো খুশিতে আমি নাজাত পাবো না। আল্লাহ সন্তুষ্ট হলেই আমি নাজাত পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে আমাদের দেশে আমরা সকলেই পর্দা বিষয়ে কিছু না কিছু অবগত আছে, কিন্তু আসলে পর্দাটা কার সাথে করতে হবে, কিভাবে করতে হবে, কেমনে করতে হবে, তাও আমরা হয়তোবা অনেকে জানি না। সম্মানিত দিনী ভাইরা, মুসলিম ভাইরা, একটি বিষয় লক্ষ্য করুন। আমরা যখন রাস্তাঘাটে বের হই তখন আমরা একটা বোরকা গাদ দিই, আমাদের মা বোনেরা একটা বোরকা গাদ দেয়, আবায়া। কিন্তু এই বোকরাটা গায়ে দেওয়ার পরে মহিলারা চোখ বাইর করে তাকাই থাকে এবং পরপুরুষের সাথে হেসে খেলে ঠাট্টা করে আলাপ আলোচনা করে কথা বলে। দোকানদারকে 2 টাকা দেওয়ার জন্য ঠাট্টা মস্করা করে যাতে তারে 2 টাকা কম দেওয়া যায়, এবং গাড়িতে যখন উঠে তখন পুরুষের সাথে একসাথে গা ঘেঁষে বসে। তারা চিন্তা করে যে পুরুষের সাথে বসলে কোনো সমস্যা নাই। অটো ড্রাইভার বলেন, সিএনজি ড্রাইভার বলেন, বাস ড্রাইভার বলেন, সবাই আপনার পুরুষের সাথে মহিলাদেরকে একসাথে বসিয়ে নেয়। যদি বলি যে ভাই এটা তো ঠিক না, এভাবে বসা ঠিক না, বলে যে মা বোন তো সকলেরই আছে। তা আমি বলি ফাঁকে ফাঁকে যে মা বোন সকলে আছে, আপনি তো আমার মাও না, আপনি তো আমার বোনও না, আমি আপনার সাথে কিভাবে বসবো? এই কথা বললে তারা আরো খারাপ কথা বলে। সেদিন আমি এক মুদি দোকানে কিছু বাজার সদাই নিতেছিলাম, তখন ওখানে একজন মহিলা এসেছে। আমি মুদি দোকানের যে রাস্তা আছে ওই পথের মধ্যে দাঁড়াই বাজার সদাই নিতেছি। মহিলা বাইরে আসি দাঁড়াই বললো যে মুড়ি আছে, দোকানদার বললো আছে, 1 কেজি মুড়ি। তখন ওই মহিলা আমাকে বললো যে রাস্তা দেন, আমি একটু ভিতরে যাবো। আমি কি রাস্তা কিভাবে দেখুন? রাস্তায় তো নাই, আপনাকে দেবো করতে গিয়ে আপনি এখানে ভিতরে যাওয়ার দরকারটা কি আমার গায়ের সাথে ঘষাঘষি করে? তখন মহিলা আমাকে বলে যে এইভাবে কথা বলেন কেন, এভাবে বললেন কেন, এই সেই অনেক কথা মহিলা আমাকে বলল। তো আমি বললাম যে ভাই, আমি আল্লাহকে ভয় করি, এই কারণে আপনি আমার গায়ের সাথে লেগে ভিতরে ঢুকেন, এটা আমি চাই না। যাক, মহিলা চলে গেল। এটা হলো আমাদের রাস্তাঘাটে। তারা চিন্তা করে আমি তো বোরকা গায়ে দিছি, আর কি, আমি পুরুষের গায়ের সাথে ধাক্কাধাক্কি করি, ঘষাঘষি করি, হাসি খেলি, কথা বলি, হাত ধরি, পা ধরি, কোনো সমস্যা নাই, কারণ আমার উপরে তো বোরকা আছে। কিছু বললে বলে কি, সব মা বোন তো সকলেরই আছে। তো মা বোন সকলের আছে, আপনি মহিলা, আপনি তো আর মাও না, আপনি তো আমার মাও না, আপনি তো আমার বোনও না। তারপরে যাক, এটা তো রাস্তার কথা বললাম, রাস্তার এই যে বেহায়াপানা দেখতেছেন আপনারা। তারপরে বোরকা গাদ দেয়, বোরকার এখান দিয়ে একটা রশি বাঁধে, টেডি বোরকা। এখান দিয়ে রশিটা বাঁধার কারণে ওই মেয়ের ফাঁসা শরীরটা স্পষ্ট দেখা যায়। মহিলা এমনকি পুরুষ সকলের স্পষ্ট শরীর আপনি অবলোকন করতে পারতেছেন, কারণ এই মাজায় যখন বেল্ট বাঁধা হয় তখন একটা রশি দিয়ে মাজাটাকে বেঁধে রাখে বোরকার উপর দিয়া, তখন তার পুরো শরীরটাই আপনার একটা পুরুষ অবলোকন করতে পারে যে তার অবস্থাটা কোথায়। তারপরে আসেন আমাদের দেশে বাড়িতে,
আমরা যারা যৌথ ফ্যামিলিতে বসবাস করি অথবা একা যারা বসবাস করি, আমাদের দেশে 100-তে 100 মানুষ জানে না যে কাদের সাথে পর্দা করতে হবে, কাদের সাথে হবে না, কাদের সাথে পর্দা লাগবে, কার সাথে পর্দা লাগবে না। এটা আমাদের দেশের মানুষ বুঝে না, বোঝার চেষ্টাও করে না। আজকে দেখেন আমাদের দেশে তো আছে মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, এই ভাই সেই ভাই, তালতো ভাই, অনেক ভাই আছে। এই ভাইদের সাথে যে পর্দা করতে হবে এই দেশের মানুষ সেটা জানে না। পরে তো আমার খালতো ভাই, এ তো আমার মামাতো ভাই, এর সাথে আবার কিসের পর্দা? অথবা এর ছোটবেলায় দেখেছি, এর কোলে নিয়েছি, কত দুষ্টামি করেছি, এর সাথে আবার কিসের পর্দা? তারপরে আছে দেবর, নিজের দেবর, স্বাস্থ্য দেবর, মামতো দেবর, খালতো দেবর, বায়ুর, এদের সাথে যে পর্দা করতে হবে এটা আমাদের দেশের মানুষ জানে না। আপনি একটা মহিলা এই যে পর্দা না করলে তার প্রতি সেকেন্ডে একটা করে হারাম কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হয়, সেটাও সে জানে না। আমাদের দেশে তো এরকম আছে যে বাবি বাড়িতে থাকে আর দেখা গেছে যে ভাই হয় ঢাকা শহরে অথবা চট্টগ্রামে কাজ কামে ব্যস্ত, আর দেবরেরা ভাইয়ের সাথে একই ঘরে থাকে, একই রুমে থাকে, ঘুমায়, দুষ্টামি করে, অনেক কিছুই করে। তারা এটাকে কোনো হারাম এবং পাপ মনে করে না। অনেক রকমের নোংরা কাজ করে, যে নোংরা কাজের কথাগুলা আমি বললাম না, আমি আর বললাম না সামনের দিকে। আমরা আসলেই সকলের সতর্কতা অবলম্বন করা আমাদের প্রয়োজন। আমরা কেন এভাবে হারামে লিপ্ত হয়ে যাই? আমাদের দেশের মহিলারা নফল সিয়াম পালন করে, সোয়াবের আশায় বেদাতি অনুষ্ঠান, শবে বরাত, শবে মেরাজ এগুলা পালন করে, কিন্তু ফরজ বিধান পর্দা আমাদের দেশের মহিলারা জানে না। বাড়ির পাশে গরু পাহারা দেয়, কৃষিকাজ করে, আপনি পর্দার সাথে করেন, উপর দিয়ে একটা বোরকা দিয়ে সুন্দর করে পর্দার সাথে করেন না, তা না। কাপড় পরে সে করে, দেখা যাইতেছে পেট দেখা যায়, ফিট দেখা যায়, পা দেখা যায়, গলার নিচে দেখা যায়, পুরা শরীর তার উলঙ্গ। সে দেখা গেছে যে 5 ওয়াক্ত সে সুযোগ পেলেই সে নফল সিয়াম পালন করে, কিন্তু ফরজ বিধান পর্দার কোনো খবর নেই। আমাদের দেশে আমি আমার এই অল্প বয়সে আমি যা দেখেছি, এই দেশে মিথ্যাবাদী যারা তাদের অনেক সম্মান, যারা জিনাকার হেঁটে হেঁটে জিনা করে তাদের সমাজে অনেক সম্মান, যারা মিথ্যা কথা, সুদ খায়, ঘুষ খায়, হারাম পথে উপার্জন করে তাদের অনেক সম্মান। কিন্তু যেই ব্যক্তি সৎ পথে চলতে চায় অথবা খারাপ পথ থেকে সৎ পথে আসতে চায়, সে পদে পদে তাকে মানুষ অপমানিত, লাঞ্ছিত করে, তার নামে মিথ্যা অপবাদ দেয়, তাকে অতি দূরে খোঁটা মারে যে এটা হইছে, ওইটা হইছে, এখন সে হুজুর হইছে। তার ক্ষতি করবে সবাই, সে একটু প্রতিবাদও করতে পারবে না। তার ক্ষতি করবে কিন্তু সে একটু প্রতিবাদও করতে পারবে না। কারা করে? যারা নিজের বাবির সাথে রাত কাটায়, একই ঘরে থাকে, যারা দেখা গেছে যে পর্দা কাকে বলে জানেই না, যারা দেখা গেছে যে হালাল হারাম কি তাও জানে না, ফরজ সালাতের কাছে দিও না, 5 ওয়াক্ত সালাতের মধ্যে দেখা যাইতেছে 4 ওয়াক্ত হয়, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে না, অথবা ফাঁকে বুকে 1 ওয়াক্ত পড়ে, অথবা জুমার সালাত পড়ে, আর সপ্তাহে 7 দিন 6 দিন সে নামাজে পড়ে না। আর ওই লোকগুলা হেঁটে হেঁটে যে লোকটা ভালো হতে চায় তার দোষ ত্রুটি বিশ্রায় খুঁজে খুঁজে বেড়ায়। তাই আমি দেশবাসীকে জানাতে চাই এ আমার ভাইয়েরা, আল্লাহর ফাকড়াও থেকে যদি বাঁচতে চান তাহলে মা বোনদেরকে পর্দার ভিতরে রাখুন। ইনশাআল্লাহ আমাদের প্রতি আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও আমরা মুক্তি পাব। একটি মহিলা যদি মাত্র 4টি কাজ করে, 4টা কাজ যদি করে, তাহলে সে জান্নাতের
যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে, আল্লাহ খুলে দেবেন। 4টি কাজ হলো কি? সে ইমানের সাথে সে সালাত আদায় করবে। 1 নম্বর সে সালাত আদায় করবে। দ্বিতীয়তে সে পর্দায় থাকবে, সে পর্দায় থাকবে। তৃতীয় হলো সে স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য হবে। আর চতুর্থ হলো সিয়াম পালন করবে। ফরজ সালাত, ফরজ সিয়াম, পর্দা, স্বামীর আনুগত্য হওয়া। ফরজ সালাত, ফরজ সিয়াম, পর্দা, স্বামীর আনুগত্যশীল হওয়া। তাহলে এই মহিলা এই 4টা কাজ যে মহিলা করবে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি কাজ যে মহিলা করবে সে জান্নাতে যাবে। ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, পর্দায় থাকবে, স্বামীর আনুগত্যশীল হবে, তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ না, ফরজ সালাতের এত বেশি মূল্য নাই, ফরজ সিয়ামের এত বেশি মূল্য নাই, নফল সিয়ামের মূল্য। আর ফরজ বিধান পর্দার কোনো মূল্য আমাদের দেশের মানুষের কাছে নাই। আমাদের দেশের মানুষের কাছে স্বামীর আনুগত্যশীল হওয়ার কোনো মর্যাদা নেই। আমাদের দেশের মানুষের কাছে মর্যাদা হলো স্বামীর অবাধ্য হওয়া, বেপর্দা হওয়া, দেবর বাসুর, মামতো দেবর, খালতো দেবর এদের সাথে গলাগলি করা, বেপর্দার সাথে ঘরের বাইরে যাওয়া, বাড়ির পার্শ্ববর্তী যারা আছে, যারা বাড়ির আশেপাশে আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে মিলামিশা করা, তাদের সাথে হাসি ঠাট্টা করা, বসে বসে গল্প করা। যদি কেউ বলে যে ভাই এদের সাথে তো দেখা দেওয়া হারাম, তখন সে কি করে? সে নানান ভাষায় অপমানিত লাঞ্ছিত করে যে ব্যক্তি বলে যে এগুলা হারাম। তারা বলে যে আমরা তো এদের সাথে ছোটবেলা থেকে দেখা দেই, এরা আমাদেরকে ছোট দেখেছে, কোলে নিয়েছে, কোলে করে বড় করেছে, আমরা এদেরকে ছোট দেখেছি, এই সেই নানান কথা বলে। আর মা বোন তো সকলেরই আছে, কিন্তু তারা সমাজের সম্মানিত ব্যক্তি, তারা সমাজের সম্মানিত ব্যক্তি। তাই আমি শেষবারের মতন বলবো, হে মুসলিম ভাইয়েরা, পর্দাকে জানার চেষ্টা করুন। পর্দাটা কি, কিভাবে পর্দা করতে হয়, কাদের সাথে পর্দা করতে হয় আর কাদের সাথে পর্দা করতে হয় না, এটা ভালো করে জেনে বুঝে নিজের ঈমানকে রক্ষা করার চেষ্টা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো সকলে অনুধাবন করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন এবং কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে দেখুন। সূরা আযহাব পড়ুন, সূরা নূর পড়ুন, এই সাথে যে হাদিসগুলো আছে হাদিসগুলো পড়ুন। ইনশাআল্লাহ পর্দা কাদের সাথে কিভাবে করবেন এই বিষয়গুলা আপনি জানতে পারবেন। আর সূরা নিসার 22-23 নম্বর আয়াত অথবা 21-22-23 নম্বর আয়াত, এই আয়াতগুলো যদি পড়েন হাদিস সহকারে, তাহলে কাদের সাথে পর্দা করতে হয়, কাদের সাথে পর্দা করতে হয় না, এটা স্পষ্টভাবে জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের হারাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, ভালোভাবে পর্দা করার তৌফিক দান করুন। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।